Hello guys, welcome back to my YouTube channel. Even Chilad also following on Instagram and Facebook as Freedom Bikers Nation. তো আজকে জায়গাটা একটু আলাদা দেখছো, হ্যাঁ। আর আজকে মোটর ব্লগিং এর জন্য যে ক্যামেরা তার এসডি কার্ডে কিছু প্রবলেমের জন্য দিতে পারিনি আমি। তো তোমরা এখানে দেখে নাও, আজকে এখানে কিছু নামকরা রাইডার, কিছু নামকরা দাদা, যেরকম দাসুদা আছে, দেবব্রত দা আছে, সৌম্যদা আছে, তো এবং তারা অনেকেই আছে যে যারা প্রায় অল ওভার ইন্ডিয়া হাত রেখায় নিয়ে নিয়েছে ঘুরে। তো তাদের সবার সাথে তোমাদের এক এক করে আলাপ করে দেবো। ইভেন আমাদের বাইকের যে লাইন আপ, তো সেটাও দেখে নাও। ইভেন আমাদের ভেতরে প্রোগ্রাম করার প্ল্যান ছিল, কিন্তু করতে পারলাম না। কেন? কিছু এত ভিড়, এত গ্যাদারিং, তো এই প্যান্ডামিক সিচুয়েশানে আমাদের মনে হয় যে না, ভেতরে করার থেকে ফাঁকা রাস্তায় করা বেটার। তো আর দু একজন আসছে, তারা এলেই আমরা শুরু করে দেবো। কেক কাটিং আছে, তারপর মেমেন্টো দেওয়া আছে, তারপর ধীরে ধীরে এভাবে প্রোগ্রাম শেষ করবো ফুডিং দিয়ে। তো ধীরে ধীরে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিওটা মজাদার হচ্ছে এবং মেন কিছু লোক আছে, তাদের কথাও শোনো, তারা কীভাবে রাইড করেছে, কোন সিচুয়েশানে কাটিয়েছে। তো ঠিক আছে, তো যাদের কথা বললাম তাদের মধ্যে এখন তিনজন দাদারা দাঁড়িয়ে আছেন এখানে। তো প্রথমেই আছে বিশুদা, যে অল ওভার ইন্ডিয়া প্রায় ঘুরে শেষ করে দিয়েছে। আর আমার অল্প হয়েছে। আমাদের টোটাল এই প্রোগ্রামে আজকে দাদা অনেক হেল্প করেছে আগে থেকে, ফোনে রাত বিরেত, সকালে ঘুম নেই, দাদা বলছে এটা কর ওটা কর। তো বিভিন্ন জিনিস অ্যাডভাইস করে দাদা এই প্রোগ্রামটা ফুলফিল করতে খুব ভালো সহায়তা করেছে। না বাচ্চাগুলো করেছে, এটা সবথেকে ভালো। এরা প্রথম বছর অ্যানিভার্সারি করছে, আমাকে বলেছিল, আমি বলেছিলাম তোরা কোনো অসুবিধা হবে না, যতটা পারবো আমি হেল্প করাবো, কোনো আগে আসতে বছর যাতে আরও ভালোভাবে করতে পারে সেই চেষ্টা করব। আচ্ছা, এই দাদা প্রায় অল ওভার ইন্ডিয়ার ঘুরে নিয়েছে, আর সাথে মেয়েকে নিয়ে, তরুণ বিশ্বাস দাদা। তো তোমার কোনো ইউটিউব চ্যানেল আছে? আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা ইনঅ্যাক্টিভ, দরকারও নেই, যে হারে তোমার ফেমাস বেড়ে যাচ্ছে। তো তোমার ইন্ডিয়া কোথায় কোথায় ঘুরেছো, বা যারা নতুন যারা রাইড করতে চাইছে, অত বড় না, ছোট, দার্জিলিং বলো, ডুয়ার্স বলো, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? আমি এই মুহূর্তে দেখো একটা স্টেট আমার ইনকমপ্লিট, সেটা হচ্ছে কেরল বাদ দিয়ে গোটা ভারতবর্ষে সবটাই হয়েছে। তারপরে তোমার আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে রাইড করো। আজকের দিনে তো রাইডার প্রচুর, একটু ডিসিপ্লিন হইতে রাইড করো, একটা স্পিড লিমিট বজায় রাখো, স্পিডটাকে একটু কন্ট্রোল করো। আমার তাড়াহুড়ো কিছু নেই, আমি এনজয় করতে বেরিয়েছি, আমার বাড়ি পরিবার আছে, সবাই চিন্তা করে। আমাকে স্মুথলি রাইড করো এবং এনজয় করো, দেখো, ছবি তোলো, এটাই বলবো আমি সবাইকে। আর তোমাদের যে ক্লাবের আজকে অ্যানিভার্সারি, আমি শুভ কামনা করি, ক্লাব অনেক বড় হোক, অনেক রাইড করো। থ্যাংক ইউ দাদা, তোমরা আশীর্বাদ করো। আচ্ছা, এবার যার কাছে নিয়ে যাব, তো তোমরা সবাই জানো, ইভেন খবরের কাগজ, ইভেন সব চ্যানেল সব দিকে ফেমাস হয়ে আছে। তো আমাদের ফেভারিট দাসুদা, তো ইনি হচ্ছেন দাসুদা। তো শুধু মোটর সাইকেলেই নয়, চার চাকাতেই নয়, সাইকেলে পায়ে হেঁটেও ইন্ডিয়াটাকে ঘোরা যায়। তো সেটা তোমরা দাসুদার থেকে অবশ্যই জানো। তো তোমরা সাইকেলে তুমি কোথায় কোথায় ঘুরেছো, আর হেঁটে কোথায় কোথায় ঘুরেছো? সাইকেলে আমি 2018 15ই আগস্ট কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা করেছি। পুরো সার্কেল, মানে পুরো সার্কেল গোল্ডেন স্কয়ার 4টে মেগা সিটি করেছিলাম। আর 2020-তে 25শে আগস্ট বেরিয়েছিলাম বর্ধমান থেকে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, পায়ে হেঁটে, কলকাতা থেকে আবার বর্ধমানে। তুমি এটা কোভিডের অ্যাওয়ারনেস নিয়ে তুমি পায়ে হেঁটে। আর 18 সালে গেছিলাম, আমি নিয়ে গেছিলাম মরণোত্তর দেহদান, আচ্ছা, ডোনেট যেটা বলে, ওটা নিয়ে আমি গেছি। বাহ। এই দাদা আছে যার নাম উৎসব দা, তাকেও আমরা পেয়ে গেছি এখানে। তো সদ্য আইবিআর অর্জন করেছে। তো তো তুমি আইবিআর কিসে পেয়েছো, সবাইকে বলো ক্যামেরায়। আচ্ছা, youngest rider to such pass and Spiti Valley in a single ride on motorcycle, ডেঞ্জারাস প্লেস, ডেথলি রোড, মানে সাচ পাসকে তো কনসিডার করা হয় ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট রোডসের মধ্যে একটা, এবং সেই জায়গায়
মানে আমি বাইক নিয়ে এক্সপিডিশনটা করেছিলাম 2018 অক্টোবরে। তো তারপর প্রসেসিংস ছিল সব কিছু করে আইভিআরটা সদ্য আমার হাতে এসছে। তো আমি সবার সাথে সেটা ভাগ করে নিতে পেরে খুব আনন্দিত। তোমার ওই রোডসের কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে শেয়ার করো, ইভেন যদি অফ রোড হয় গাড়িকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, তো সেগুলো যারা নতুন যারা রাইডার আছে, যারা নতুন রাইড করতে চাইছে, তুমি তাদের ব্যাপারে কিছু বলো। ওয়েল, নতুন যারা রাইড করছো তাদের সবাইকে আমি বলবো সবার প্রথমে সেফটি, তারপর রাইড। স্পিড, গাড়িতে গিয়ার দিয়ে অ্যাক্সেলারেটর টেনে দিলে স্পিড উঠেই যাবে, সেটাতে কোনো মানে বীরত্ব নেই। যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে সেফটির সাথে রাইড করা। স্পিতির রাস্তা প্রচণ্ড টাফ, মানে ওয়ে বেটার দ্যান, মানে ওয়ে টাফার দ্যান লাদাখ অফকোর্স, যেটা বলা হয়। অনেক অফরোড, আমার গাড়ি বেশ কয়েকবার মানে পাথরে এরকম দুমদাম আটকে যাওয়া, তাও সিঙ্গেল। নিজের মনে অনেকটা হসলা দরকার। হ্যাঁ, নিজের মনে হসলা দরকার। এবং আই উড লাইক টু অ্যাড কি আমার 5,500 কিলোমিটারের যে পুরো রাস্তাটা ছিল, সেই পুরো রাস্তায় দাসুদা ছিল আমার পিলিয়ান। মানে দাসুদার সাথে ছিলাম, গোপী কাকুর সাথে ছিলাম, বিবেক স্যারের সাথে ছিলাম, অসীমদা ছিল, অরিন্দমদা ছিল, আমরা সবাই মিলে গেছিলাম এবং সবার সাথে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করেছি, অনেক আনন্দের মোমেন্টস ছিল। সব কিছুটা মিলিয়ে এটা একটা দারুণ জার্নি ছিল। আর অফ রোডের ব্যাপারে হ্যাঁ, গাড়ি হ্যান্ডেল করা টাফ, সেজন্য হ্যান্ডেলিং তো একটু কী বলবো, খানাখন্দময় মাঠে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সেটা ভালো হবে, অনেক হ্যান্ডেলিংটা ঠিকঠাক করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো কি বলবো দাদার ব্যাপারে। দাদা, তোমার নাম? আমার নাম বিবেকানন্দ রায়। বিবেকানন্দ রায়, বাইকার থেকে ওদেরই সঙ্গেই। আচ্ছা, তো তুমি তোমার এক্সপিরিয়েন্স লাদাখের ব্যাপারে কিছু শেয়ার করো। হ্যাঁ, লাদাখ বলতে আমি প্রথমবার, আমি আর আমাদের যে সেক্রেটারি আমাদের ক্লাবের গোপীদা, আমি আমার সাইন নিয়ে গেছিলাম দুজন। আমরা মানে ওখানে আমরা গিয়ে প্রথম অভিজ্ঞতা হলো, অনেকে তো বলে যে ছোটো গাড়ি যায় না, তো আমরা সাইনে দুজনেই গেছিলাম, সিঙ্গেল গাড়িতে দুজনে গেছিলাম সাইনে। এবং দেখলাম মানে সাইন দেখলাম একদম পাহাড়ের উপরে রাজা গাড়ি একদম, মানে যারা সাইন নিয়ে চালায় তারাই বোঝে। সাইন একমাত্র ব্যাকআপ ছাড়া, সাইন আমাদের সান্দাকফুতেও গেছে, মানে কোনো ব্যাকআপ ছাড়া উঠে গেছে সাইন। আমাদের সান্দাকফুতে আমরা 8খানা গাড়ি নিয়ে গেছিলাম, এখন দুটো সাইন ছাড়া ব্যাকআপ ছাড়া উঠে গেছিল। আমাদের গাড়িগুলো, অন্য গাড়িগুলো ঠেলতে তুলতে হয়েছে, সাইন একমাত্র ব্যাকআপ ছাড়া উঠে গেছে। এটা আমার সাইন নিয়ে আমরা ওর সাথে গেছিলাম, মানে উৎসবের সাথে আমরা সাইন নিয়ে গেছিলাম, তারপর গেছিলাম। আমরা ভিলেজের কাছ থেকে এসেছি, ভিলেজের কাছে। আচ্ছা, ভিলেজ বাইক কাছে গর্ব তোমরা। আর কিছুক্ষণের মধ্যে আর 2-1 জনের আমরা অপেক্ষা করছি, তো তারপরে শুরু করব কেক কাটিং। তারপর এই যে মহান মহারথী যারা আছেন তাদেরকে মেমেন্টো দেব, দিয়ে ফুড দিয়ে আজকের জার্নিটা এখানে শেষ করব। জানি এই সুন্দর মোমেন্টটা আর নেক্সট টাইম পাবো না, তো যতটা পারছি ক্যামেরা বন্দি করছি, তো তোমরা দেখতে থাকো। একটা দাদার সাথে কমপ্লিট করিয়ে দিই এবং দেখা করিয়ে দিই যে সবে সদ্য এনটর্ক নিয়ে উইথ পিলিয়ান, মানে তার স্ত্রী, দার্জিলিং ঘুরে এসো। তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? খুবই ভালো। ইভেন আমাদের দার্জিলিংয়ে হোটেল বুক করে দেওয়া থেকে বিভিন্ন জায়গা সাজেস্ট করা জয়দীপ দা, তো প্রথমে বলছিল যাবো, আসবো না, তারপর ঠিক চলেই এসছে। তো তোমার এক্সপিরিয়েন্স দার্জিলিংয়ে উইথ পিলিয়ান যারা যাচ্ছে, তো কিরকম, কি বলার আছে তোমার? যে কোনো বাইক নিয়ে যাওয়া যায়, কোনো ইস্যু নেই, বাইক স্কুটি কোনো প্রবলেম নেই, শুধু রুট ভালো জানলেই হলো। চেষ্টা করবে অফবিট এরিয়ায় যাওয়ার, বেশ ভালো লাগবে জায়গাগুলো। এবং লোকে বলে যে বাইরে এত সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের দার্জিলিংয়ের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলার বাইরে। কেউ যদি এক্সপ্লোর করতে যাও, আগে নিজের স্টেটটাকে এক্সপ্লোর করো, তারপর যেখানে। এটা ঠিক, থ্যাংক ইউ। আর্নেশ, আমাদের ট্রাভেল উইথ এজি, তো ইনি হচ্ছেন ট্রাভেল উইথ এজি আর্নেশ ঘাটক। তো সদ্য পুরী কমপ্লিট করে এসছে, তো তুই কি বলবি? অ্যাজ আ পুরী তো কলকাতা থেকে পুরো স্ট্রেট অ্যান্ড স্মুথ রাস্তা, তো স্মুথ রাস্তা হলেও বহুত ডাইভারশনস আছে। বালাসোর থেকে কাটাক ঢুকতে গিয়ে বহুত ডাইভারশনস পড়েছে। রাস্তা স্মুথ হলেও ডাইভারশনসের জন্য অনেকটা সময় গেছে। আচ্ছা, তো সেইখানটার জন্য যেটা আমরা ধরো 5 ঘন্টা যেটা দেখছি, সেটার জন্য 7 ঘন্টা এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে 2 আওয়ার তুমি এক্সট্রা ধরেই চলতে পারো। তো এরও সাবস্ক্রাইবার মিট আপ কিছুদিন পর আসছে, আমরা আসবো। হ্যাঁ,
কোথায় যাবে? ভাইজ্যাগ। ও ভাইজ্যাগ আরাকু, দারিংবাড়ি হয়ে ভাইজ্যাগ আরাকু করে মানে লম্বা ডেট 13 to 14 ডেজের ট্রিপ। বাহ। আর আমি আরেকজনকে পেয়ে গেছি, যে হচ্ছে শিলাজিৎ কর্মকার, আমার একজন খুব চেনা পরিচিত দাদা, ইভেন সাবস্ক্রাইব বলতে পারো। ও যে সবে যাচ্ছে দার্জিলিং। তো তুমি দার্জিলিং কবে বেরোচ্ছ? আমি বেরোচ্ছি 23 জানুয়ারি। আচ্ছা, 26। তো সেখানে তুমি যেতে পারো। ইভেন তোমার যে প্রবলেম আছে, কি কি জিনিসপত্র আছে, তো তুমি সেগুলো ক্যারি করতেই পারো অবশ্যই। রাইডিং জ্যাকেট, রাইডিং, আচ্ছা, তোমার কাছ থেকে সব টিপস নিয়ে নিয়েছি, একদম পারফেক্ট। আচ্ছা, তোমার পুরোটাই শুনলাম যে কি কি আছে, তো কমতি কিছু নেই। যখন আমি বেরিয়েছিলাম সেমন কিছু আমার কাছে ছিল না, তো নর্মাল আমি বেরিয়ে পড়েছিলাম, ফগ ল্যাম্পও ছিল না, আমি সব বসিয়ে নিয়েছি। লাস্ট সব রাইড করেছিলাম ঘাটশিলা। তো ঠিকঠাক, হ্যাঁ, আমরা তো আপডেট পেয়েছি। রাস্তা একদম। এবার যাচ্ছ তুমি, টোটাল আপডেটেড জিনিস পাবে, ইভেন অনেক অফ রোডও পাবে। ঠিক আছে, তো তোমার কি কি জানার আছে বলো। রাইড কেমন লাগে, এত লং ডিসটেন্স তুমি, হ্যাঁ, আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। তাহলে তোমাকে বলি, টোটাল ট্রিপ রাস্তা মনে করো যে নর্মাল যে তুমি ইজিলি করতে পারবে, যেটা ফাঁকা রাস্তা আছে, তুমি যেটা তুমি হাতে কন্ট্রোল করতে পারবে, তুমি সেই ট্রিপ নিও। লাইক 85, 90, বিলো 100 রাখলে। যেখানে দেখলে অফ রোড প্যাচেস আছে, সেখানে তুমি 45 to 50 রাখলে। ইভেন অ্যাভয়েড করবে যে মিড নাইট ড্রাইভিং, কেন যেটা এক্ষুনি একটা দাদা বললো যে প্রায় অনেক ট্রাক ড্রাইভার যারা ড্রাঙ্ক করে গাড়ি চালায়, সো এরকম হয়েছে। আর একটা জিনিস টিপস, যেটা খালি রাস্তায় যখন দেখবে লরি ট্রাক আছে, তো যার পেছনে বালি আছে সেটা থেকে অ্যাভয়েড করা। কেন রিসেন্টলি আমরা যখন আসছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বালি ভর্তি ট্রাক আছে, বালি উড়ে আসছে, সে ভাইজার খুলে চালাচ্ছিল, তো চোখে বালি লেগে সে কিছু দেখতে পায় না, মাঝ রাস্তায় তাকে পেছনে লরি এসে পিষে দেয়। তো দিস ইজ সো প্যাথেটিক। তো সেই জন্য বলছি, অলওয়েজ ভাইজার ডাউন করো, যাতে কিছুটা শ্বাস নাও, হালকা খোলা রাখো, অসুবিধা নেই। তো এইভাবে রাইড কমপ্লিট করো। রাস্তায় যেখানে প্রবলেম হবে ফোন করে বলো, আমি হেল্প করে দেবো। কোনো অসুবিধা হলেই ফোন করে নেবো। ঠিক আছে, টাটা। রোহিতের ভয়ানক সত্যি কথাগুলো, যেগুলো ব্লগে আমার প্রকাশ পায়নি, আজকে প্রকাশ পাচ্ছে। ওর গায়ে সাপ ছোড়া হয়েছিল। আমার গায়ে সাপ ছোড়া হয়েছে, গায়ে না, বাইকে টাইকে ছোট সাপ। আমি কি বাজবো নাকি, দেখে কি সাপ আমি দাঁড়িয়ে গেছি। পাশে চায়ের দোকান নেই, সামনে ফরেস্ট অফিসার ছিল, আমি গিয়ে বললাম যে এরকম স্যার আমাকে ও আমাকে বলছে যে তুই বেরিয়ে যাও, এখানে দাঁড়িয়ে চলে যাও, কিছু করতে পারবো না। আমার সাথে আরেকটা দাদা আছে, ইভেন আমার অলওয়েজ সাথে থাকে, পাশে থাকে, হেল্প করে। ইভেন দার্জিলিং রাইডের আগে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সবভাবে প্রিপেয়ার করিয়েছে, বাইকে কাজ দেখে দেখে হেল্প করেছে। ইভেন দাদাও প্রায় গুরুদনমার আরাকু কমপ্লিট করা এই FZ25-এ। তো তুমি যারা নেক্সট ধরো ঘুরতে যাবে, তাদেরকে তুমি কিছু বলো। রাইড সেফ, হেলমেট পরে যান, স্পিক টু পিপল বিফোর ইউ লিভ। যারা যারা করেছে ওদের সাথে কথা বলে নিও, জেনে নিবি রাস্তাটা কেমন, কোথায় থেকে গেলে সুবিধা, কোন টাইমে বেরোলে সুবিধা, এসব জেনে অজান্তে গিয়ে বেরিয়ে লাভ নেই। আর যখন রাইড করছো, এনজয় দ্য রাইড, এনজয় দ্য জার্নি। এটা না যে আমাকে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে একটা ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশন পৌঁছাতেই হবে। তো ওইভাবে একটা টাইম লিমিট ফিক্স করে কোনোদিন রাইড করো না, স্পেশালি যখন আমরা হিলস, মাউন্টেন্স এসবে যখনই কথা বলি, সময় নিয়ে ভালো করে প্ল্যান করে তারপরে আগাবে। কোনোদিন এটা না যে আমাকে 12 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যেতে হবে বা আমাকে প্রথম দিনই দার্জিলিংয়ে ঢুকে যেতে হবে, এমনি কোনো নিয়ম নেই, কিছু নেই। যদি মনে হয় আমাকে রাস্তায় কোথাও দাঁড়াতে হবে, ওখানে দাঁড়িয়ে যায়। রাস্তাটার এনজয় করে, রাস্তা তার আশেপাশে সিনিক বিউটি, এগুলো এনজয় করে গাড়ি চালায়। এটা না যে সকালে বেরোলাম না, আজকে ঢুকতেই হবে, গাড়ি একদম হ করে টেনে বেরিয়ে গেলে, আর রাস্তার যে পুরো বিউটি, সিনিক বিউটি যেগুলো আছে সব নষ্ট। সো এইভাবে গাড়ি চালিয়ে কোনো মানে হয়, দ্যাটস অল। অ্যান্ড বি সেফ। গাড়িতে যদি মনে হয় হেডলাইট উইক, তো প্লিজ অক্সিলারি লাইটস লাগাও অ্যাজ পার এভরি স্টেটস রুলস অ্যান্ড রেগুলেশন। এমনি না যে লাইট লাগালাম, সামনের লোককে কানা করে দিলাম, ঠিক আছে? তো আর সিটির মধ্যে যখন গাড়ি চালাচ্ছ, বেকার হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়ি চালাবে না। হ্যাজার্ড লাইটের মানে আর আলাদা। অনেক রাইডার্সদের দেখেছি, সে সুপার বাইক হোক, নর্মাল বাইক হোক, রাস্তা সিটির মধ্যে গাড়ি চালাচ্ছে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে। প্লিজ অ্যাভয়েড দ্যাট হ্যাবিট। কারণ আপনারা যখন লেন চেঞ্জ করছে, তখন নর্মাল ইন্ডিকেটার প্রয়োজন হয়, হ্যাজার্ড জ্বালিয়ে গাড়ি চালাতে। হ্যাজার্ড লাইট মানে গাড়িটা আমার কোনো প্রবলেম হলে তখন হ্যাজার্ড লাইট জ্বালানো হয়। দ্যাটস অল আই হ্যাভ।
থ্যাংক ইউ। হ্যালো, সাইলেন্সারটাও নেই, সোফারে আছে। সেই সিভিআর পর্যন্ত হয়। তো এখন আমাদের এখানে কেক কাটিং সেরিমনি হচ্ছে। তো কেক কাটছে দাসুদা, তরুণদা, আর সাইডে আছে অর্ণা। এদিকে তাকাবে সবাই একবার। তোমার দুই যাবে, এখন তো পেয়ে যাবো। তাহলে কেক কাট। আমি সব এখানে আয়। হাততালি দাও, হাততালি ভাই। এই বছর জানি অনেক কটা ভুল হয়েছে, পরের বছর সেগুলো হবে না। এই বছর প্রিপারেশনটা ঠিকঠাক ছিল না, তো পরের বছর কিছু মনে করো না তার শুধু। দাঁড়া দাঁড়া ঘোরা দেবে। খাওয়া দাও। এবারে কেটে আমি তো অর্পণ অর্পণ ছেড়ে দে, কেটে দে, কেটে কেটে সবাইকে দাও। দারুণ ব্যাপার। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনির্বাণ হোল্ড কর, হোল্ড কর। হ্যাঁ, আরেকবার কর। আচ্ছা
আরে ছাড়, তুই তো মানে ন্যাপকিনও ঢুকিয়ে দিবি। ন্যাপকিনটার জন্য ভালো বাজার বেশি গেলে হবে অনিমানকে খাওয়া, এফবি এন্ড ভিলি দুইজনকে খাওয়া, একে অপরকে খাওয়াও অ্যাডমিনরা। হ্যাঁ, ওপরে চড়ে যাস না আবার। কোথায় গেল? এখন আমাদের সাথে অলওয়েজ থাকে যে কোনো রাইডে, আমি সাথে পাশে পেয়ে যাই জিতুকে। অর্জুন দা, আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। এর আগেও তোমার সাথে আমার পাগলা বাইকার্স মিটআপে দেখা হয়েছে, মিটআপেও দেখা হয়েছিল, টিএলএলও দেখা হবে, টিএলএলও দেখা হবে। আর আরেকটা কোথায় দেখা হয়েছে? তোমার পাড়াতেই দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুজিতকে বলেছিলাম আজ আসতে পারেনি। ইয়েস বস রাইডারের বাড়িতে দেখা হয়েছিল, ফার্স্ট দেখা। দেখা। তো এরপর আমরা কেক কাটা তো আমাদের হয়ে গেল, এরপর আমরা যারা সিনিয়র রাইডার আছে তাদেরকে স্মারক বিতরণ করব, দেন ফুডিং করে আমরা আমাদের প্রোগ্রাম কমপ্লিট করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। স্টার্ট। এখন আমাদের মাঝখানে পেয়ে গেছি অনেকক্ষণ থেকে দাসুদাকে, তো এখন তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হচ্ছে। ইভেন আমাদের ফ্রিডম বাইকার্স আর হুইলি কলকাতার তরফ থেকে তাকে একটা ছোট্ট স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে। এদিকে রাখতে হবে তো একটু। হ্যাঁ, এদিকে দেখ। হ্যাঁ, পরে বলতে গেলে সময় রাখতে হবে। এক সেকেন্ড, ক্যামেরাগুলো ফরওয়ার্ড করে ভারী দিবি এখন। ঠিক আছে, ওখান থেকে চলে নেক্সট। থ্যাংক ইউ। হাত একটু ভালো করে হাততালি দাও সবাই। একটু পেছনে চলে আসো, সবাই এখান থেকে তো উঠছে পরিষ্কার। একটা স্কুটি খালি করে দেন, বসো। এরপর আমাদের মাঝখানে পেয়ে গেছি তরুণ বিশ্বাস দাদাকে, তো তিনি অল ওভার ইন্ডিয়া প্রায় কেরল বাদে বাকিটা কমপ্লিট, তো তাকে একটা সম্মানিত করা হচ্ছে এই স্মারক দিয়ে। এদিকে দেখা। অর্জুন দা তো আরেকজন আছে অর্জুন সিং রানা, তো তাকেও আমাদের মাঝখানে পেয়ে গেছি, ছোট্ট স্মারক দিয়ে তাকেও সম্মানিত করছি আমরা। তুমি একটু বলে দাও কোথায় কোথায় গেছো। আমার কিছু বলার দরকার নেই, সবাই জানে। নর্থ ইন্ডিয়া টোটাল কমপ্লিট আছে, আর সাউথ ইন্ডিয়া বলতে গেলে শুধু এখন অন্ধ্রপ্রদেশ অব্দি করা আছে, বাকি সাউথ ইন্ডিয়া এখন করা নেই। নর্থ ইন্ডিয়া কমপ্লিট আছে। হাততালি। আমাদের মাঝখানে আরেকজন ইয়াংগেস্ট দাদাকে পেয়ে গেছি, যে সদ্য আইবিআর নিজের নামে অর্জন করেছে, রেকর্ড হোল্ডার, আইবিআর রেকর্ড হোল্ডার উৎসব সিনাদা। বিশ্বনাথ ঘোষ কোথায় গেল? বিশু কোথায়? বিশু না, আরেকজন পেয়েছে বিশুদাকে, তো তাকেও একটা স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে। বিশুদা এটা আমাদের প্রফেসর।
এটা আমরা তুলছি, চাপ নেই। এটা একটা আমার মনে তুলে ঠিক আছে, ঠিক আছে, যাই করি এখানে আঙুল দিবি। আমাদের মাঝখানে আয়োজনটা পেয়ে গেছি সৌমদা, যে এই টোটাল প্রোগ্রামটাতে এই প্রোগ্রামটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অনেকভাবে হেল্প করেছে। দিন নেই রাত নেই ফোন করে ভালোভাবে গাইড করেছে। একটাই কথা বলেছে 24/7 আমার ফোন খোলা আছে, যখন ইচ্ছা ফোন করতে পারো। এই দাদাও অল ওভার ইন্ডিয়া প্রায় কমপ্লিট। কথা ভুল কথা কিছুই হয় না, এখনো অনেক কিছু বাকি আছে। হয় না যেটা সত্যি সেটা বলবো। আমার সময় থেকে ওই সময় দিলে ও আমি একসঙ্গে লাদাখ করি, তাহলে অনেক ছোট্ট শারদকে সম্মানিত করছি। ধর্ম এটা স্কুটি নিয়ে কোথায় কোথায় দাবিয়ে বেড়াচ্ছে পুরো দমন। স্কুটি নিয়ে আমরা বাইক নিয়ে 5 বার ভাবছি, স্কুটি নিয়ে সিঙ্গেল, তাও 113 সিসি স্কুটি। হ্যাঁ অর্জুনশীল। আচ্ছা, এর জন্য আমি অনিবার্য আমার দোকানে আসলে তোকে 40% দেবো এখন, যা 50%। আমাদের মানে আমার খুবই চেনা পরিচিত, ইভেন বিএসবি রাইড থেকে দাদাকে চিনি। ইচ অ্যান্ড এভরি রাইডে যাওয়ার আগে গাড়ি প্রিপারেশন থেকে মেন্টালি প্রিপারেশন, তো দাদা অনেকটাই হেল্প করে, বাকি দাদারাও হেল্প করে, তার সাথেও অনেকটা মেন্টালিভাবে প্রিপেয়ার করে। ইভেন লাস্ট রাইড আমার দার্জিলিং, তার আগেও অনেকটা হেল্প করেছে। তার আগে কিছু স্ট্রং স্ট্রেচেস, তারপর খারাপ রাস্তা, সেখানে চালিয়েও আমি আমার অভিজ্ঞতা নিয়েছি। তো সব দিক থেকে আমাকে দাদা সাপোর্ট করে, ইভেন অনেক সিনিয়র রাইডার। তো আমি দাদাকে ছোট সাহস দিয়ে সম্মানিত করতে চাই। এইদিকে দাও, এইদিকে দাও, এইদিকে দেখো, এদিকে ধরো ছবিটা তুলতে হবে। এত তাড়াতাড়ি করলে হবে না, প্রেসকে সবসময় সময় দিতে হবে। তো আমাদের মধ্যে এখানে পেয়ে গেছি রোহিতকে, যে আমাদের দুটো গ্রুপেরই অ্যাডমিন। যে 18 বছর বয়সে দার্জিলিং সার্কিট কমপ্লিট করেছে। হাততালি একটু, ফার্স্ট টাইম মেডেলটা তার জন্য। ইভেন ওর লাইসেন্স যেদিন পেয়েছে তারপরে তিনি দার্জিলিং বেরিয়েছে। বাহ বাহ, দারুণ। তোর জন্য 80% ডিসকাউন্ট করে দিছে রে। তোর জন্য 80% ডিসকাউন্ট আছে। ডমিনার দাদার আছে, ইভেন এর আগে NS 200 ছিল, সেটা নিয়ে আছে। Still I own 2013 এর NS 200। তো সেটা নিয়ে প্রায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তো ভালোভাবে কমপ্লিট হলো। ওয়েস্ট বেঙ্গলের বাইরে সিকিম কমপ্লিট, নর্থ ইস্ট বেঙ্গল কমপ্লিট। তো আমাদের ফ্রিডম বাইকার্স নেশন আর উইলি কলকাতা থেকে দাদা জনের ছোট্ট স্মারক। এদিকে দুজনে হাত দিয়ে ধর। হ্যাঁ, একদম পারফেক্ট, ঠিক আছে। এটা অনেক বড় জিনিস আমার জন্য, থ্যাংক ইউ। আরে এইগুলো হলে তোদের আরো এন্টু বাড়বে, এটাই তো দরকার। মোটামুটি এটাকে শেষ করবো, কেন দাসুদারা অনেকটা দূর থেকে এসছে, তো ওনাদেরকে আগে পৃথক পাল, যার বার্থডে আজকে, ও বার্থডে গিফট, যার বার্থডে আজকে, বার্থডে বয়। তো FZ 150 আছে, সেটা নিয়ে কোথায় কোথায় গেছিস ভাই? রিসেন্টলি কেদারনাথ, গুরুদনমান, নেপাল, মুস্তাং ইন্টারন্যাশনাল রাইডার। তো আমাদের ফ্রিডম বাইকার নেশন থেকে আর উইলি কলকাতা থেকে এই ছোট্ট স্মারকটা পৃথককে তুলে দেওয়া হচ্ছে। এদিকে দেখ, এদিকে।
এই এদিকে না ধর সুরাজ উল্টো করে দিলে জারুস ব্লগ। ইভেন আমাদের সিনিয়র দাদা, আমি যখন ফার্স্ট বিএসবি রাইড হয় তখন আমাকে সাথে পেছনে বসিয়ে প্লেন করে নিয়ে গেছিলাম, পরীক্ষার আগে আমি গেছিলাম। তো সে ও অনেক পুরনো গল্প ওইগুলো। তো আমার রাইডিং লাইফে আসা ধীরে ধীরে ইভেন পুরোটাকে দেখা, নতুন গ্রুপ কীভাবে চালানো, ফার্স্ট হাইওয়ে প্লেন বসে দাদার সাথে। তো আমাদের ফ্রিডম বাইকার নেশন আর হুইলি কলকাতা থেকে একটা ছোট্ট স্মারক আমি সুরাজ দাকে তুলে দিচ্ছি। তো এটা তো হাততালি। এদিকে এদিকে তো এখানে এন্ড করছি কেন, দাসু দ্বারা আর যারা বাকি দুজন টোটাল 3 জন ভিলেজ বাইকার্স থেকে এসে তারা অনেকটা দূর থেকে অনেকটা আগে এসছে, তো তাদেরকে ছাড়তে হবে। তো সেই জন্য প্রোগ্রামটা আমরা ফুড দিয়ে দেন এন্ড করছি। তো এরপর এখন জয়দীপ আসবে, তো ভিডিও এখনো শেষ নয়। তো টোটাল ওভারঅল ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো, আর বেল আইকনটা বাজাতে ভুলবে না। তাকে আমি একটা লাগিয়ে দেবো বলো। গড়ি ও মালগুড়ি মালগুড়ি দেখিয়ে দিচ্ছি, প্রুফ উইথ দেখাবো, উইথ প্রুফ। থোড়ি মানে এই কেউ টাকানি অন টাইম ঘুরে আসবে প্রুফ হাওয়াই জপন 5 টাকা নোট নেই। আরে গরিব তো আমি রে, 5 টাকা নোট নেই। টিকিটে টিকিটে পুরো খালি পুরো খালি। আরে আরে গরিব গরিব আমি, ভালো করে ক্যাশ রাখেন। আরে হাওয়াই বুক করে আমি চটি। গরিব আমি। তোর বাড়িতে যত অ্যাকাউন্ট আছে সবথেকে ব্ল্যাঙ্ক চিপিয়ে এবার হয়ে গেল, এবার হয়ে গেল সব অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট সেই করব না শিখে আমি বলে দিই না, তোর না বাড়ির সব অ্যাকাউন্ট সবার দিয়ে দেবো। আমাদের প্রোগ্রাম প্রায় শেষ, এখন আড্ডা ফাড্ডা হচ্ছে আর মিনিট 10-15 বেরিয়ে যাবো। তো সেই একই কথা বলছি যে গোটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। আর আজকের ভিডিওটা টোটাল আমি গিম্বেলে শ্যুট করেছি, গিম্বেল দিয়েছে উজ্জ্বল দা। তো থ্যাংক ইউ উজ্জ্বল দা।